আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী অর্ঘ্যগণ। অর্ঘ্যদা, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি তো প্রচার করছেন, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া। সেটা কেমন? দেখুন, কৃষ্ণনগর সহ এই আশপাশের সংলগ্ন যে অঞ্চলগুলো, 5টা অঞ্চল এবং কৃষ্ণনগরের 25টা ওয়ার্ড, সবগুলো এখনো যেয়ে ওঠা হয়নি, কিন্তু যতটা যেতে পেরেছি কয়েকদিনের মধ্যে পুরোটাই শেষ হয়ে যাবে। এই মাটিটা কংগ্রেসের মাটি, মানুষ কংগ্রেসের ওপর আস্থা রাখতে চাইছে। বিগত দিনে যখন কংগ্রেসের যারা বিগত এমএলএ ছিলেন, পৌরপ্রধান ছিলেন, তারা যেভাবে সুষ্ঠুভাবে পৌরসভা চালিয়েছেন, পৌর পরিষেবা দিয়েছেন শহরকে, নগরের বাসিন্দাদের, তেমনভাবেই পঞ্চায়েতগুলোতেও দেখা গেছে। কিন্তু বর্তমান সময়ে মানুষ তিতিবিরক্ত, নাভিশ্বাস উঠে গেছে বর্তমান রাজনৈতিক দলগুলোর পরিচালনা করার পদ্ধতি দেখে। দীর্ঘদিন ধরে পৌর বোর্ড নেই। বহু মানুষ বলছে কৃষ্ণনগরে কংগ্রেসের দরকার আছে। তাই জন্য আমি আশাবাদী, আমি আশা রাখি যে অত্যন্ত দৃঢ়তার সাথে এই বছরের এই নির্বাচনে কৃষ্ণনগরবাসী কংগ্রেসের ওপর আস্থা রাখবে এবং আমি গণতান্ত্রিক পদ্ধতিতে জনতা জনার্দন তাদের রায় নিয়ে, জনগণের রায় নিয়ে আমি জয়যুক্ত হব। কৃষ্ণনগর উত্তরে বিভিন্ন দলে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। তা জাতীয় কংগ্রেস কৃষ্ণনগর উত্তরে কতটা ইউনাইটেড? দেখুন, জাতীয় কংগ্রেসের একটা দলের ভেতরে গণতন্ত্র আছে, গণতন্ত্রে বিশ্বাসী আমরা। আর তাই জন্যই তো আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধী সংবিধানকে বাঁচানোর জন্য, যেভাবে বিজেপি সংবিধানকে হত্যা করছে দেশ জুড়ে, গণতন্ত্রকে লুণ্ঠিত করছে, সেইখানে দাঁড়িয়ে আমাদের নেতা সংবিধানকে বাঁচাতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটেছেন। পরবর্তীকালে ভারত জোড়ো যাত্রার পর ন্যায় যাত্রা করেছেন সংবিধানকে বাঁচাতে। আমাদের লড়াই দেশের ওই লাল মোটা বইটাকে বাঁচানোর, সংবিধানকে বাঁচাই। সেই দলের ভেতরে গণতন্ত্র তো থাকবেই, এটাই তো আমরা দেখলাম মনোনয়ন মিছিলে সংবিধান মাথায় নিয়ে আপনারা যাচ্ছেন, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? না, দেখুন, এটা সম্পূর্ণভাবে পরিষ্কার কথা বলছি। ভারতবর্ষের মানুষ, তাদের নাভিশ্বাস উঠে গেছে 2014 সালের পর থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বলতেন 56 ইঞ্চি ছাতি, দেশকে রক্ষা করতে পারছেন না। এসআইআর এর নাম করে ভারতবর্ষের মানুষকে, কৃষ্ণনগরের মানুষকে, রাজ্যের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, একটা অসহায়তার মধ্যে ফেলে দিয়েছেন। এসআইআর এর নাম করে ভোটার লিস্টের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে নির্বাচন কমিশন। এটা তো গণতন্ত্রকে লুণ্ঠিত করছে। সেই জন্যেই গতকাল নমিনেশন দেওয়ার সময় আমাদের যে কজন প্রার্থী ছিলাম, তাদের মধ্যে দক্ষিণের যিনি ছিলেন তিনি সহ আমরা, কৃষ্ণগঞ্জ উত্তরের আমি প্রার্থী, আমরা সকলে মিলে গণতন্ত্রকে বাঁচাতে এই লড়াইয়ে নেমেছি। তাই সংবিধান নিয়ে আমরা যাত্রা করেছি গতকাল। জাতীয় কংগ্রেসের এই যে হাত প্রতীক, এই হাত প্রতীকে আপনি কৃষ্ণনগর উত্তর থেকে লড়ছেন, এমন একটি দল যে দল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা সেই দলের একজন প্রার্থী হিসেবে আপনি কি ব্যাখ্যা করবেন? দেখুন, কংগ্রেস ক্ষমতায় থাকুক আর না থাকুক, সর্বদা মানুষের সাথে থাকে। কংগ্রেস তো ক্ষমতায় নেই, দীর্ঘ 50 বছরের কাছাকাছি কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। আমরাই প্রথম ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের মানুষের সাথে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা আওয়াজ তুলেছিলাম। কংগ্রেস আগে ভোটার পরে ভোট, বারংবার নির্বাচন কমিশনে যাওয়া হয়েছে। মানুষ অসহায়, কখনো নোটবন্দি, কখনো এসআর, যে কোনো কিছুতে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। সেই বিজেপি আবার বলছে তাদের নাকি কি সব নতুন নতুন লাইন টাইন দিয়েছে, তারা বলছে ক্ষমতায় আসবে বাংলায়। আপনার লড়াইটা কার বিরুদ্ধে, বিজেপি না তৃণমূল? দেখুন, আমাদের পরিষ্কার বার্তা। সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি তিনি কলকাতায় এসেছিলেন গত কয়েকদিন আগে, আমাদের এবছরের নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছেন। সেই অনুষ্ঠানে তিনি পরিষ্কারভাবে বলেছেন আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, আমাদের লড়াই রাজ্যের ক্ষমতায় থাকা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মানুষকে আমরা পরিষেবা দিতে চাই। তাহলে এই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে যখন প্রচারে যাচ্ছেন, তাহলে তৃণমূল এবং বিজেপি দুটো দলের বিরুদ্ধেই আপনারা বলছেন? একদমই তাই, কেন বলবো না। মানুষ প্রশ্ন করছে না
মানুষ শুনছে, মানুষ বলছে আপনার পলিসি ঠিক আছে। আপনি বলুন তো, কৃষ্ণনগর বিধানসভার মধ্যে অঞ্জনা নদী কি অবস্থায় আছে, জলঙ্গির কি অবস্থা, নিকাশি ব্যবস্থার কি বেহাল অবস্থা। এত বছর ক্ষমতায় আছে আচ্ছা, তৃণমূল কংগ্রেস। তাহলে আমার স্পেসিফিক একটা কোশ্চেন, যে আপনি যখন যাচ্ছেন তখন তৃণমূলের বিরুদ্ধে কি বলছেন, বিজেপির বিরুদ্ধে কি বলছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস প্রশাসনিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারেনি কৃষ্ণনগরবাসীকে। আচ্ছা, আপনারা অবশ্যই অবগত আছেন, বিশিষ্ট সাংবাদিক আপনি, কিভাবে পৌরসভা টাকা নিয়ে ছিনিমিনি খেলছে, কিভাবে অস্থায়ী কর্মীদের মুখের অন্ন কেড়ে নেওয়া হয়েছে। একটা কথা বলেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, মানুষকে অসহায়তার মধ্যে ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে বিজেপি ক্ষমতায় না আসার আগেই ধর্মের মেনুকরণ করছে। আচ্ছা, এই তো সেই কৃষ্ণনগর যেখানে আমাদের গর্বের বিষয় দ্বিজেন্দ্রলাল রায়, যিনি লিখেছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। আর সেই কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে ধর্মের রাজনীতি করছে বিজেপি। এটাই তো বলার। মানুষ এটা, আমিও বলছি, মানুষও বলছে। সেখান থেকে আপনারা কি ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন? সবার, কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেস গণতন্ত্রের স্বার্থে লড়াই করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছে, সংবিধানকে বাঁচানোর লড়াই করছে। অর্ঘদা, যতদূর আমি জানি যে আপনি কৃষ্ণগঞ্জের মানুষ, তা কৃষ্ণগঞ্জের মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে কেন বলা হচ্ছে যে এই কংগ্রেসের প্রার্থী বহিরাগত? না না, দেখুন, আমি তো বলছি যে যারা বলছেন তাদের কোনো দোষ নেই। প্রত্যেককে চিনবেন এটা তো বিষয় নয়। জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছি, বড় ক্ষেত্র। এতদিন কলেজ রাজনীতি করেছি, সাংগঠনিকভাবে সংগঠনের বিভিন্ন দায়িত্বে ছিলাম, ছাত্র রাজনীতি, ছাত্র পরিষদের, যুব কংগ্রেসের বর্তমানে নেতৃত্ব কমিটির একজন সদস্য। তো দলের মধ্যে পরিচিতি আছে। সাধারণ মানুষও বহু মানুষ চেনে, কিছু মানুষ নাই চিনতে পারে, সবাই সবাইকে চিনবে সেটা নয়। কিন্তু যখন আমি বিধানসভার প্রার্থী হয়েছি, আমাকে মনোনয়ন দিয়েছে, এটা একটা বড় ক্ষেত্র। তো যারা চেনেন না তারা বলেছেন, সেটা তাদের ভুল নয়, আমার ভুল। কারণ আমি তো জানাইনি তাদেরকে আমার বাড়ি মাঝদিয়ায়। এখন যখন নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে আমি যখন জানাচ্ছি, এই সময় যারা বলেছিলেন তারা বুঝতে পেরেছেন। আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি আমাদের দর্শকদের দেখুন, মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের ছাত্র হিসেবে সেখানে ছাত্র পরিষদের শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকা কাঁধে নিয়ে এবং সেই ব্রতকে পাথেয় করে আমার ছাত্র জীবনের রাজনীতি শুরু। সেটা কত সালে এসেছিলেন রাজনীতি? আমি রাজনীতি শুরু করি 2004 সালে। কোনোদিন আমি কোনো দল কোনোদিন আমি দল পরিবর্তন করিনি, কোনোদিন আমি দল পরিবর্তন করিনি। আচ্ছা, এবং দল পরিবর্তন করার কথা ভাবিও না। কারণ জাতীয় কংগ্রেস ছাত্র রাজনীতি করতেন তখন কোন কলেজে? মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, আচ্ছা, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত। তখন ছাত্র পরিষদ করতাম। আচ্ছা, তারপরে নদিয়া জেলা ছাত্র পরিষদের আমি মাঝদিয়া কলেজ ইউনিট প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা, পরবর্তীকালে ছাত্র সংসদের দায়িত্ব সামলিয়েছি। তারপরে নদিয়া জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীকালে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে সমগ্র কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হই আমি। কলকাতা জেলা ছাত্র পরিষদ একদম মেট্রোপলিটন সিটি যেটা, আচ্ছা, সেই জেলার ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত। তার মাঝে আমি রাজ্য ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। তারপরে যুব কংগ্রেসে আমার পদার্পণ, যুব কংগ্রেসের নির্বাচন হয়, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে দিল্লি যখন আবার কমিটি নতুন করে গঠন করে, তখন আমাদের চারজনকে, আমাদের সভাপতির অপরিবর্তে চারজনকে সভাপতির দায়িত্ব দিয়ে আমাদেরকে দিল্লি থেকে নির্দেশ দেয় যে চারজন মিলে সংগঠনকে চালানো। সেই চারজন নেতৃত্ব কমিটির আমি একজন। তো এর মাঝখানে আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এখনো কি সেটা আছে? বর্তমানে আমি মুখপাত্র দীর্ঘদিনের তো এটাই আমার সংক্ষিপ্ত রাজনীতি জীবন। কিন্তু আমি মনে করি কংগ্রেসই বিকল্প। বর্তমানে আপনার বয়স কত এখন? আমার 34 বছর। 34 বছর বয়স। তাহলে এই অল্প বয়সে একটা দলের প্রার্থী পদ পাওয়া, এইটা কত বড় পাওয়া? এটা আমার কাছে গর্বের। জাতীয় কংগ্রেস যে কংগ্রেস
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিলেন, যে বহু কংগ্রেসী, শত শত হাজার হাজার কংগ্রেসীদের রক্তে এই ভারতবর্ষ গড়ে উঠেছে, রক্তের বিনিময়ে ব্রিটিশদের সাথে লড়াই। সেই দলের প্রার্থী পদ মনোনয়ন পেয়েছি, এটা আমার কাছে গর্বের। বাকিটা আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? সম্পূর্ণভাবে আশাবাদী। কেন? মানুষ গ্রহণ করেছে আমাকে। আমার থেকেও বড় কথা, কংগ্রেসকে গ্রহণ করতে চাইছে। আমি কে? দল যদি আমাকে মনোনয়ন না দিত তাহলে কে আমি অর্ঘ্য? দল যাকে দিত তাকে যেমন মেনে নিতাম, পাশাপাশি যখন নিজে পেয়েছি গর্ববোধ হচ্ছে। কিন্তু আমি মনে করি আমি নয়, আমরা। আর এই আমরার মধ্যে সব থেকে বড় হচ্ছে হাত প্রতীক। এই কৃষ্ণনগর উত্তরে তো একটা কংগ্রেসের একটা গ্লোরিয়াস পাস্ট একটা আছে, একদমই। তা পুরনো কর্মীরা কি ফিরছে? একদম একদম যোগাযোগ করছে। যোগাযোগ শুধু করছে না, নেমে গেছে, স্বতঃস্ফূর্তভাবে দেয়াল লিখছে, হাত আঁকছে, আমাকে বলছে একবার এসে দেখে যান। আমি চেষ্টা করছি, আমি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সত্যিই তো তারা নিঃস্বার্থে দেয়াল চুন করে। প্রত্যেকটা বুথে বুথে যাওয়ার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমি ওই যে বললাম, সময় তো এখন অনেক। আমি বললাম যে একটু দেরি করে আমাদের প্রার্থী তালিকা মানে ঘোষণা হয়েছে, কিন্তু আমি বলছি আমাদের কাছে সম্পূর্ণভাবে হালিমদা ইনস্ট্রাকশন অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস থেকে, হারি জিতি মানুষ সমর্থন করুক আর না করুক, প্রত্যেকটা বুথে পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে হাত প্রতীকটাকে পৌঁছে দেওয়া, এটা আমাদের কাছে ইনস্ট্রাকশন। এই অল্প কদিনের মধ্যে আমি এটা করবই করব। আচ্ছা, কৃষ্ণনগর উত্তরে আপনি জিতলে কৃষ্ণনগর উত্তরের মানুষের জন্য আপনি কি করতে চান? দেখুন, সবার প্রথম যেটা, বেলডাঙ্গা মোড় থেকে পালপাড়ার মোড় অবধি, বেলডাঙ্গা রেলগেট থেকে পালপাড়া মোড় অবধি একটা ফ্লাইওভার করার দাবি জানাবো আমি বিধানসভার ভেতরে। কারণ কৃষ্ণনগর শহরকে যানজট মুক্ত করতে হবে, পাশাপাশি অঞ্জনা নদীকে সংস্কার করতে হবে, তবেই শহরের নিকাশি ব্যবস্থা ঠিক হবে। জলঙ্গি নদীকে সংস্কার করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর সর্বোপরি কৃষ্ণনগরের ঘূর্ণি যে মৃৎশিল্প, কুটির শিল্প, হস্ত কুটির শিল্প, সেই শিল্পকে, মাটির পুতুল, সেই মৃৎশিল্প এবং কৃষ্ণনগরের মিষ্টান্ন, সেটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। এগুলো আমার পরিকল্পনা আছে কৃষ্ণনগরবাসীর জন্যে। এই লড়াই আমরা করব। উত্তর কেন্দ্রটা তো শুধু শহর ভিত্তিক নয়, গ্রামীণ এলাকা রয়েছে, একদম সেখানকার মানুষের জন্য। সেখানকার মানুষের জন্য দেখুন, ভীমপুর, আসাননগর, নাইকুড়ো, কুলগাছি, বিস্তীর্ণ এলাকা, যাত্রাপুর, বহু পাট চাষি আছে, পাট চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছে না, অথচ বড় বড় মিলগুলো, জুট মিলগুলো পয়সা নিয়ে যাচ্ছে, চাষিরা পাচ্ছেন না ফোড়েদের জন্যে। সেটাকে নজর দিতে হবে, চাষিকে বাঁচাতে হবে। রাস্তাঘাট দেখুন, কৃষ্ণনগরের টাউনের ওপরে প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরলে পরে দেখা যাবে যারা উন্নয়নের কথা বলেন রাস্তাগুলোর কি বেহাল অবস্থা। 1 ঘন্টার বৃষ্টি হলে পরে কিভাবে জলমগ্ন হয়ে থাকে, মানে খানাকন্দে ভরে গেছে, উদাসীন প্রশাসন। আবার গ্রামের দিকেও তাই, রাস্তা নেই। একজন অসুস্থ মানুষ যদি রাতের অন্ধকারে অসুস্থ হয়ে যান, খুব শরীর খারাপ হয়। এমন এমন জায়গা আছে যেখান থেকে বর্ষাকালে নিয়ে আসতে গেলে তাদেরকে মানে চিন্তা করতে হয় যে কিভাবে রুগীকে হসপিটালে নিয়ে যাব। আবার যদি নিয়েও আসেন, পাশাপাশি এটাও বলতে হয় স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে, সেই দিকে আপনি নজর দেবেন। একদম। অর্ঘদা, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, আমি কৃষ্ণনগরবাসীর কাছে বলবো, আমি জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, হাত প্রতীক অর্ঘ্যগণ, 83 নম্বর কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী। আমি বলবো কৃষ্ণনগরবাসীর কাছে আমাকে একটা সুযোগ দিন, কংগ্রেসকে সুযোগ দিন। কারণ এর আগেও বিগত 5 বছর যিনি বিধায়ক ছিলেন, কখনো এ দল কখনো ও দল, মানুষকে পরিষেবা দিতে পারেননি, আসেনি। আমি বলবো আপনাদের কাছের ছেলে, আমি এখানকার বাসিন্দা, আমাকে একটা সুযোগ দিন, মানুষের কাজ করার সুযোগ দিন, কৃষ্ণনগরের গণতন্ত্রকে রক্ষা করার সুযোগটা দিন। তাই হাত চিহ্নে ভোটটা দিন। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।